আসসালামু আলাইকুম। আমার মনে হয় পবিত্র মাহে রমজান উপলক্ষে মহান সুবহান আল্লাহ তাআলা প্রবাসীদের জন্য রহমত বর্ষিত করেছে। ধন্যবাদ জানাচ্ছি সৌদি বাদশাকে, ধন্যবাদ জানাচ্ছি শ্রম মন্ত্রণালয়কে। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন ডোমেস্টিক পেশার লোক, তাদেরকে এখন আর সরাসরি হুরুপ দিতে পারবে না, কপিল টার্মিনেট করতে হবে। এবং ডোমেস্টিক পেশার লোকেরা টার্মিনেট করার পরে 60 দিন সময় পাবে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য অথবা দেশে চলে যাওয়ার জন্য। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখুন, খোদ শ্রম মন্ত্রণালয় নিজেই জানাচ্ছেন তাদের ওয়েবসাইটে, এখানে স্পষ্ট বলা আছে দেখুন। আর সৌদি গ্যাজেটে ইংরেজি নিউজটাও পড়তে পারেন। এখানে উল্লেখ করেছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় তারা ডোমেস্টিক পেশার লোক যারা আছে তাদের জন্য অনুপস্থিত পরিষেবা চালু করেছেন মোসানেদের সাথে। আর এই পরিষেবার কারণে কপিল কোনো গৃহকর্মী কাজে অনুপস্থিত থাকলে তাকে সরাসরি হুরুপ দিতে পারবে না, টার্মিনেট করতে হবে। আর টার্মিনেট দেওয়ার পরে কর্মী 60 দিন সময় পাবে। যদি কর্মী সৌদিতে প্রবেশের 2 বছরের মধ্যে, 2 বছর শেষ না হয়, 2 বছরের মধ্যেই টার্মিনেট প্রাপ্ত হয়, সেক্ষেত্রে কর্মী 60 দিন সময় পাবে দেশে চলে যাওয়ার জন্য। কোথাও কিন্তু কাফালা হতে পারবে না। নর্মালি আমরা যারা টার্মিনেট হই, তাই না, মুআসাসা এবং কোম্পানির লোক, আমাদেরকে সৌদিতে প্রবেশের 1 বছরের মধ্যে টার্মিনেট করলে আমরা কিন্তু অন্য জায়গায় কাফালা হতে পারি না। কাফালা হতে গেলেই লেখা আসে কর্মী রাজ্যে প্রবেশের 1 বছর হয়নি। ঠিক ডোমেস্টিক পেশার লোকদের জন্য 1 বছর বাড়িয়ে দিয়েছে। 2 বছরের মধ্যে যদি সে টার্মিনেট হয়, সেক্ষেত্রে অন্য কোথাও কাফালা হতে পারবে না। 60 দিন সময় পাবে দেশে চলে যাওয়ার জন্য। যদি কর্মী সৌদিতে আসছে 2 বছরের বেশি হয়, সৌদিতে অবস্থান করতেছে 2 বছরের বেশি হয়, সেক্ষেত্রে কর্মীকে টার্মিনেট করলে কর্মী 60 দিন সময় পাবে। 60 দিনের মধ্যে চাইলে সে দেশে চলে যেতে পারবে, চাইলে একই পেশায় অন্য কোনো নিয়োগকর্তার নিকট সে ট্রান্সফার হতে পারবে। শুধু আমরা যারা আছি আমাদের সাথে পার্থক্য হলো 1 বছরের। আমাদের ক্ষেত্রে হলে 1 বছর পার হলেই আমরা অন্য কপিল বা কোম্পানির কাছে ট্রান্সফার হতে পারি। আর ডোমেস্টিক পেশার লোকদের ক্ষেত্রে হলো 2 বছর পার হলেই যদি সে টার্মিনেট প্রাপ্ত হয় তাহলে অন্য কোথাও ট্রান্সফার হওয়ার সুযোগ পায়। আর 2 বছরের নিচে থাকলে শুধুমাত্র দেশে চলে যাওয়ার সুযোগ থাকবে। আর দেশে গেলে সে পুনরায় আবার আসতেও পারবে। আগে নর্মালি কোনো ডোমেস্টিক পেশার লোকদেরকে যখন হুরুপ দিত, 15 দিন পরে সিস্টেমে হুরুপ চলে আসতো, জাওয়াজাত থেকে এসকেপ রিপোর্টের মেসেজ আসতো। আর এখন সরাসরি এসকেপ রিপোর্টের মেসেজ আসবে না, 60 দিন সময় থাকবে। 60 দিনের মধ্যে যদি কর্মী দেশে যেতে না পারে অথবা অন্য কোথাও কাফালা হতে না পারে, সেক্ষেত্রে 61তম দিনে কর্মী এসকেপ রিপোর্ট তথা হুরুপ হবে, যেমনটা আমরা হয়ে থাকি টার্মিনেট করার পরে। সো কে এই নিউজটা পাওয়ার পরে খুশি হয়েছেন? কারণ লাখো লাখো মানুষ আছে যারা ডোমেস্টিক পেশার হুরুপ কাটাটাও কিন্তু একসময় খুবই কষ্টকর ছিল। এখন অবশ্য হুরুপ কাটার সুযোগ দিয়েছে। আর আল্লাহর রহমতে এখন নতুন পরিবর্তন আসছে, ভবিষ্যতে আরও পরিবর্তন আসবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। লাখ লাখ ডোমেস্টিক পেশার লোকেরা তথ্যগুলো জানতে পারবে এবং এই তথ্যগুলো খোদ আমরা মন্ত্রণালয় সিস্টেম থেকে দিচ্ছি। হয়তো খুব শীঘ্রই পুরোপুরি কার্যকর হবে এই নিয়মটি। হয়তো বা ডোমেস্টিক পেশার সকল লোকদেরকে চুক্তি করতে হতে পারে। ধন্যবাদ।